आएगी मुझको बड़ा सताएगी। যা বুঝছি সিচুয়েশন ওদের এখানে দরকার আছে। হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, কিন্তু কি বলতো ভাই, দিনকাল যেদিকে এগোচ্ছে না, অবাঙালিদের অত্যাচার বেড়ে যাবে কিন্তু ভাই। সময়টা কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড ভাই। হ্যাঁ বাবিন তো ওখানে রয়েছে, খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছে, আর বলো না। আরে বাবা, দাদা না এলে হবে না ভাই, দাদা লাস্ট সলিউশন। অনেক রাজ্যে তো দেখলাম, অন্য রাজ্যগুলোর অবস্থা দেখ না, আমাদের রাজ্যটাই শুধু এরকম হয় কেন? ওখানে তো ভেজ, নন ভেজ তো আর পায় না, বুঝতে পেরেছো? ওটাই খায়, ওই কি জানো রাজমা চাবল। অনেক জায়গায় শুধু কলকাতাতেই কিন্তু ওরা একটা এরকম এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এটা একটা কলকাতাবাসী হিসেবে আমাদের জন্য খুব লজ্জাজনক ব্যাপার। গ্লোবাল জাতি ঠিক আছে, কিন্তু কি বলতো, ক্রিসমাসে মজা করব, সান্তা ক্লজের টুপি পরে টুমুর টুমুর করবো, মানে তুই কি টুমুর টুমুর করতে পছন্দ করিস? আমার কোনো খুব একটা ক্রিসমাসে যেমন হায়দ্রাবাদে এলো, মুম্বাই এলো, হ্যাঁ ওখানে সচিন তার জার্সি দিল, হ্যাঁ মেসি কত সম্মান পেলো, কত সম্মান করা হলো একদম। হ্যাঁ সেই জায়গায় বাংলা দিয়ে আমরা কিছু সম্মান দিতেও পারলাম, তুরন্ত আরো ওর থেকে এত হুলুস্থুলের মাঝখানে ওকে দিয়ে মানে ওকে এরকম করে ওকে বেরিয়ে যেতে হলো। এটা একদমই মানে হ্যাঁ ওটাই, হ্যাঁ ওটাই না না পরিকাঠামোটাই ঠিক রাখা হয়নি, তার জন্য আজকে অপমানিত হয়েছে একদম। ক্রিসমাস এই বিদেশি ব্যাপার কবে থেকে মানে আমরা মানে এত বেশি গ্লোবাল হয়ে গেলাম, মানে যেমন আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান, আমাদের এটা লড়াই চলতেই থাকে পশ্চিমবঙ্গে, কিন্তু মেসি হচ্ছে ওয়ার্ল্ডের একদম 1 নম্বর প্লেয়ার। সে মেসি ভারতের প্রতি প্রচুর ওর শ্রদ্ধা আছে, আমাদেরও মেসির উপর প্রচুর ভালোবাসা রয়েছে। দেখ শুধু আমাদের এখানে কি, বাংলাদেশের অবস্থাটা দেখ, ভাব একটা গোটা দেশ মৌলবাদীদের দখলে চলে, এটাই হবে। আমরা টিভিতে বসে খেলা যখন দেখি, মেসি করে আমরা দিন রাত পাগল হয়ে যাই। হ্যাঁ পাগল। তো মেসিকে কলকাতায় এসে এরকম একটা অপমান হতে হলো, আমাদের পশ্চিমবাংলার যারই ভুল থাকুক। এইটা দেখো ভাই, কলকাতা বলেছে ছোটখাটো ঝামেলা ভাই। মেসিকে সেই মেসি ফুটবলার হিসাবে সম্মানটা আমরা দিতে পারবো, আমরা ব্যর্থ, এটা খুবই খারাপ লেগেছে। এই তো আজকে ওর বাবার ইনসুলিন এলো, ইনসুলিন ওষুধ, কত টাকা খরচা বলো তো। ছোটবেলায় ভালো লাগতো, মানে পড়াশোনা করতে হতো না, তাই বলে এখন বড় হয়ে যাওয়ার পরে ক্রিসমাসে এরকম লাল টুপি পরে, আবার এখানে শিং পরে, লাল শিং পরেছিস কখনো? কর্পোরেটে সবাই শিং পরে টুপি পরে ছবি তোলে। ইট ইজ বিং আওয়ার ক্রিসমাস পার্টি বেবি। কি রে ভাই, কি করব বলো, এই দুটো পয়সার জন্য, এই জন্যই তো বাইরে গিয়ে পড়ে আছে না ছেলেপেলে। দেখ আমি সোজা কথা, আমি কি ভেবেছি, আমি টোটো চালাবো, আমার কোনো মানে কাজ ছোট, কোনো কাজ ছোট তুই ভাবিস না, কিন্তু কাজ। ফোন নাম্বার থাকলে ফোন করে নে, এত চুকুর বুকুর কিসের ভাই? আমাকে নিয়ে না তাড়াহুড়ো কেন করছিস? তো ওয়ার্ক ফ্রম হোম। নাম নেবো না, বলবো যে মেসির সাথে দাঁড়িয়ে ছবি তুললো। আরে ওয়ার্ক ফ্রম মানে কি, কাজে বসতে হয় না? তুই আমাকে ছেড়ে দিয়ে এসে তোর যার বাড়ি যাওয়ার একটু সময় দে বাবা, ওই দেখো আর বুঝতে দে জায়গাটা। না তুই বোঝ, আমি হেঁটে বাড়ি যাবো। না ভাই ভাইরাল হয়ে যাবে। না আমি অটো ধরি, আমি চলে। অটো পাবি না, তুই দাঁড়া একটু, 2 মিনিট সময় দে। দেখ এখন বাজে হচ্ছে তোর 6টা, দেখ 6টা 5 থেকে 10-এর মধ্যেই বেরোবে, বিশ্বাস কর। তাই জন্যই আমি বলি যে বাংলাদেশের বাঙালিদের সাথে আমাদের কালচারের তুলনা করে লাভ নেই। তোর লাইফে তো এইগুলো হয় না, তুই আর বুঝবি কি করে? ভাই কটা বাজে তুই দেখ, জ্বালা দেরি। কি জ্বালা, তোকে তো আমার ওই জ্বালা লাগবে না ভাই, আমার জ্বালা আমার কাজ, আমি বুঝে নেবো। ঠিক আছে, দাঁড়া চলে যাস না তো, না চলে যেও না, দাঁড়াও। আজকে হঠাৎ সূর্য কোন দিকে উঠলো বলতো? সেকু ভাব দেখছি তোর মধ্যে। তুই তো হেভি গিরগিটি আছিস। কদিন আগে তো মা কুচিলিস, আমাকে ম্যানিফেস্টো পড়াচ্ছিলিস ওদের। আমি যে টোটো চালাবো, দিনের শেষে পয়সা পাবো, দুটো লাইনে ভালো পয়সা আছে ভাই, চালাবি, আমি কথা বলবো, দুটো তালে ব্যবস্থা করছি। কালকে অফিস ছুটি হতে কি দেরি হয়ে যাবে? ক্রিসমাসের দিন অফিস কি? তুমি ব্যাঙ্গালোর কবে আসবে ভাবছো? 2.5 বছর বাদে। 2.5 বছর? তাহলে মানে এতদিন মানে 2 বছরের টাইমটা কেন নিচ্ছ? 2-2.5 বছরের টাইমটা
মানে সত্যি কথা, আমি প্রহ্লাদার সাথে কথা বলেছি, বললো সবজির যা সবজি পচে যাওয়ার একটা সমস্যা আছে বললো, আর বললো বাজারে কম্পিটিশনে পারবা না। বললাম কেন পারবো না? বললো তুমি পারবা না, তুমি তো এসব করো না, তোমরা কি পারবা? এইসব কাম কি তোমরা কখনো করছো? 2-2.5 বছরের টাইমটা নিচ্ছি ভাই, এখানে কিছুদিন আরও এক্সপিরিয়েন্স করে এবার যখন সুইচ মারবো একটু হাইট নিয়ে মারবো, আরও একটু বেশি হাইট নিয়ে। ভাই আমি ছোট ছোট সুইচ মারছি, একটু বড় সুইচ মারতে হবে, বড় জাম্প। আমি বললাম যে না, এইসব করিনি বলে কি করতে পারবো না, আমি করবো, বসবো স্ল্যাবে বসবো। আরে ভাই এসেনশিয়াল কমোডিটিতে ভাই তোকে আমি সিরিয়াসলি বলছি, যা ইনকাম আছে। দেখো আমার যেটা এক্সপিরিয়েন্সে বলে, বা তোমাদের থেকে আমার বেশি এক্সপিরিয়েন্স নয়, তাও আমার যেটা ইয়েতে বলে সেটা হচ্ছে ওখানে গিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে কিন্তু ফেরাটা ইজ বেটার ডিল। কারণ কি ওখানে কিন্তু এখনও ওই গ্রাউন্ড ওয়ার্কের টাকাটা এখনও কিন্তু আছে। আমি তো তোকে বলেছিলাম আমি টোটো চালাবো, হ্যাঁ রে, মানে সিরিয়াসলি টোটো চালাবো ভালো। ইনকাম ভাই এইসব টোটো ফোটোর লাগে না ভাই, বুঝলে? মানে কেন আমি বলছি, মানে যেটা ধরো এখানকার ফ্রেশার্সরা বা এখানকার এন্ট্রি লেভেলের লোকেরা এখানে এখনও তোমার 17, 18, 19 পায়। আজকে তুমি যদি ওখানে গিয়ে জয়েন করো, তোমার এন্ট্রি লেভেলের লোকেরাও মিনিমাম 40-এর ওপরে পায়। তখন খেলাধুলা আমাদের এই খোলা মাঠে দিল্লির ওপরেই, তখন তো এইসব এত কিন্তু উন্নত হয়নি, রাস্তাঘাটও হয়। তখন আদর্শনগর সন্ধ্যা হয়ে গেলে এই রাস্তায় তুমি লোক পেতে। হ্যাঁ, ও এখন তো দিল্লিতে আছে। হ্যাঁ, না এখন আপাতত তো ফিরবে না। হ্যাঁ, চিন্তা তো হয়ই ছেলের জন্য, বলো। হ্যাঁ, আজকে অনেক পরিস্থিতি ভালো, অনেক রাস্তাঘাট হয়েছে, আলো হয়েছে। সবচেয়ে আলো রাস্তা হলেই যে যোগাযোগ ব্যবস্থাটাও ভালো হয়, সেগুলো হয়েছে। এই জন্য এখন খুবই ভালো। কী আর করবে, কলকাতাতে আর তো কিছু নেই, তাই আমাদের হয়তো সব ছেলেপেলেদেরই বাইরে চলে যেতে হবে। ম্যাক্সিমামই তো চলে গেছে, আর এখন আর কি করবো বলো। হ্যাঁ, আমাদের খারাপ লাগে, আমরা ছুটি ছাটা একটা দিন পেলে সারাদিন মাঠে কাটাতাম, একদম খেলার পর খেলা খেলেই যাচ্ছি। আমরা দিল্লি রোডে উইকেট পুঁতে রেখে এই পুকুরটা দেখছি, আমরা মোষ পুকুর নামে পরিচয়। এই পুকুরটা আদেশনগর, এই পুকুরে গিয়ে আমরা ঝাঁপ দিয়ে স্নান করে দৌড়ি চলে যেতাম। ওই টচ হলে কিন্তু আগে ব্যাটিং নিবি, যাতে আমরা চলে আসতে পারি সেই মুহূর্তে। ওর বাবা আছে, ওই আর কি চলছে, ওষুধ ইনসুলিনের ওপরে যেভাবে থাকে। হ্যাঁ হ্যাঁ, আছে ওটা। কি খাবো, কি কি রান্না বান্না করবো বলো? ওদের জন্যই তো সব কিছু আমাদের। এই তো দুটো পয়সার জন্য তো এই বাইরে পড়ে থাকে না ছেলেপেলেরা, সেটা কি আর আমাদের মাথার ওপরে যারা আছে তারা কি কখনো ভাবে? গল্প খুঁজছেন, ভাবছেন কোনো গল্প নেই, কি ছাইপাস দেখাচ্ছে? আচ্ছা সত্যি করে বলুন তো, বলার মতন কোনো গল্প সত্যি কি আর বেঁচে আছে আমাদের জীবনে? এখন বাঙালির গল্প মানে শুধু কিচ্ছা, সমস্যা আর যন্ত্রণার গল্প। বাঙালির দ্বারা বাঙালির শোষিত হওয়ার গল্প। অথচ 70-80 বছর আগেও আমাদের গল্পে গৌরব ছিল। আমরা বলতে পারতাম আমাদের কাছে একজন সুভাষ আছে, যাকে ব্রিটেনের সিংহাসনও ভয় পায়। একজন রবীন্দ্রনাথ আছে, যে এশিয়া মহাদেশের প্রথম নোবেল লরিয়েট। একজন সত্যেন বোস আছে, যার নাম আইনস্টাইনের পাশের সারিতে বসে। একজন বিবেকানন্দ আছে, যে বেদান্ত আর উপনিষদের বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। এই তো আমাদের পাশের পাড়ায় থাকতো, একেবারে আমাদের ঘরের ছেলের মতো। এক সময় সত্যি এরা আমাদের পাশের পাড়ায় থাকতো। এরকম একজন দুজন নয়, হাজার হাজার বিশ্বজয়ী বাঙালি আমাদের পাশের পাড়ায়, আমাদের পাশের বাড়িতে কিংবা বন্ধু বৃত্তের মধ্যে থাকতো। এখন এদের বদলে শুধু গুন্ডা, লম্পট, ডাকাত, তস্কর, স্ক্যামার আর দুর্নীতিতে জড়িয়ে থাকা মানুষেরা থাকে। এরা অন্য কেউ নয়, এরা আসলে আমরাই। আমাদের আত্মীয় স্বজনের কেউ, বন্ধু বান্ধবের কেউ, এরা আমাদেরই শরীরের পচে যাওয়া অংশ। আমরা নিজেরা ওষুধ খেয়ে, ডাক্তার দেখিয়ে নিজেদের যদি না সারিয়ে তুলি,
তবে শরীরের এই পচে যাওয়া অংশটা পচতে পচতে একদিন গ্যাংগ্রিন হয়ে যাবে।